আমি তোরে পড়তে পাঠাইছি আর তুই কি করতেছস? পিরিত করতেছস। তুই না কইতেছিস আম্মা আমি পড়তে চাই, এই তোর পড়ার নমুনা? হ্যাঁ জিনিসটা হয়ে গেছে। হয়ে গেছে না, এমনি এমনি হয়ে গেছে। ফাজিল কোনকা ছেলে মেয়ে পড়াশোনা করে বাপ মার মুখ উজ্জ্বল করার জন্য, আর তুই কি করতেছিস? আমি একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি আর তুই আর একটা ছেলের সাথে প্রেম করতেছিস। মা আমি ওই ছেলেকে বিয়ে করবো না। শোন হিমি, আমি যার সাথে তোর বিয়ে ঠিক করছি তুই তারই বিয়ে করবি। মা তুমি তোমার পদের কথা চিন্তা করতেছো, নিজের স্বার্থের কথা চিন্তা করতেছো। আমি তো জানি ওই ছেলে বাবা বড় নেতা দেখে তুমি এই বিয়েটা দিতে চাচ্ছ। সেটা অনেক জঘন্য একটা ছেলে, অনেক খারাপ একটা ছেলে। আমি ওই ছেলেকে পছন্দ করি না মা, আমি ওকে বিয়ে করবো না। প্লিজ তুমি তোমার স্বার্থের কথা চিন্তা করে আমার এত বড় ক্ষতি করো না মা। আমি আদিকে ভালোবাসি, আমি যদি বিয়ে করি শুধু আদিকে বিয়ে করবো, আর কাউকে না। আন্টি আপনি ইতস্তত বোধ করবেন না, আর আমরা ফ্যামিলি না, আর তাছাড়া আমি তো ঘরেরই ছেলে। আন্টি আন্টি একটু আগে আসছি, এই যে দাঁড়ায় কথা শুনতেছিলাম, যা বুঝলাম সে সম্ভবত একটা প্রেমে পড়ছে। কোনো ব্যাপার না আন্টি, আপনি একদম ঘাবড়েন, কোনো সমস্যা নেই। এই যুগে এটা একটু একটু হয় আন্টি, এটা আসলে যোগের দোষ, ছেলে মেয়ের কোনো দোষ না। আন্টি আপনি একটা কাজ করেন, আপনি দ্রুত আমাদের একটু বিয়েটার একটু ব্যবস্থা করে দেবেন আন্টি। সব জানা। হ্যাঁ আমি তোমার চাইছি না, আমি তো তোমার ভালোবাসছি, আর তোমার ব্যাপারে যদি আরো আকাশ পাতাল সমুদ্র জানি, কোনো সমস্যা নেই, আমি তারপরেও তোমার বিয়ে করবো। তুমি আমার যত হাসি খুশি দেখতেছো না, আমি তো ঠিক ততটাই খারাপ মানুষ। আর তোমারে পাওয়ার জন্য তোমার মায়ের বুকে গুলি চালাতে আমি একটা মিনিটও চিন্তা করবো না। তাহলে তুমি ভাবো যে আমি আর কি কি করতে পারি। তুমি যে ছেলের সাথে প্রেম করো তারে আমি কি কি করতে পারি। তুমি একটা কাজ করো, ওই ছেলের তুমি ভুলে যাও, বুঝছো না? ওই ছেলের তুমি ভুলে গিয়া সঠিক ট্রেকে আসো। জীবনে সঠিক ট্রেকের দরকার আছে। আন্টি একটা কাজ করেন, ওর আর ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। ও পড়াশোনা করলেও আমার বউ, না করলেও আমার বউ। আর তাছাড়া পাঠাইছেন তো ভার্সিটিতে পড়াশোনা করতে, কিন্তু ও তো পড়াশোনা করে নাই, যে প্রেমিকা হয়ে গেছে। তাই আমি বলি কি, ওর আর পড়াশোনা করার দরকার নেই। আপনি আব্বার সাথে কথাবার্তা বইলা আমাদের বিয়ের ডেটটা একটু ফাইনাল করে ফেলেন। থাকো তাইলে। আসসালামু আলাইকুম। জানোস ছেলেটা কত ভালো, কত বিনয় ছেলেটা। হিমির ওর বাসায় আটকে রাখছে, ক্যাম্পাসে আসতে দিতেছে না, এবং ওর বান্ধবীর দিয়ে আমার কাছে ইনফরমেশন পাঠাইছে যে ওর নাকি বিয়ে দিয়ে দিবে। কি শুরু হয়েছে এগুলো? আমার মাথা খেলতেছে না, আমি কি করবো এখন? ভাই আমি অনেক কষ্টে আছি ভাই, আমি বুঝাইতে পারবো না। আমি একটা কাজ করবো ভাবছি, আজকে ওর বাসায় গিয়ে ওর সাথে দেখা করবো। এই কাজটা তুই ভুলেও করিস, অনেক ধরনের ঝামেলা হইতে পারে। মানুষ সব সময় ঝামেলা থেকে নিজের দূরে রাখে, কিন্তু একটা ক্ষেত্রে সে সাইটা ঝামেলার মধ্যে জড়ায়। সেটা কি জানোস? নিজের ভালোবাসার মানুষে কাছে পাওয়ার ক্ষেত্রে। আমি যাবো জিম, আর আমি যদি না যাই তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। দেখ আমি তোর বুঝতে পারছি, আমি তোর ভালোবাসা, আমি ফিলিং সবকিছু বুঝতে পারছি, কিন্তু তুই যে জিনিসটা বুঝতেছিস না সেটা হচ্ছে ঝামেলা। কি ধরনের ঝামেলা হইতে পারে, কি সমস্যা হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে। আই ডোন্ট গিভ আপ, আমি যাবো। আমি আগের জীবনে আর ফেরত যেতে চাই না, কোনোভাবেই না। আমি তোমার সাথে একটা সুন্দর জীবন শুরু করতে চাই, এবং আমি জানি যে তুমি আমাকে ভালোবাসা সারা জীবন আগলায় রাখ। আদি আমাদের দুজনের এখন একটাই পথ, পালানো। পালাবা হিমি? আমি আজীবন দেখছি মেয়েরা তাদের ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু পরিবারকে কষ্ট দিয়ে পালায় না। কিন্তু তুমি আমার সাথে পালাইতে চাইতেছো। সব মেয়েরা এক না, যে সত্যি ভালোবাসে সে যেভাবেই হোক তার ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরুক। অজুহাত দেখায়, আমি অজুহাত দেখানো নেই, আমি ভালোবাসতে জানাবে। আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে যে মেয়েরা ভালোবাসতে জানে তাদেরকে সব ছেলেরা ধরে রাখতে পারে না। কিন্তু আমি ওই অভাগাদের দলে যাইতে চাই না। আমি তোমাকে হারাইতে পারবো না। আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো, বৃদ্ধ হবো তোমার সাথে। আমি তোমাকে হারাতে চাই না, কোনোভাবে হারাতে চাই না। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে যাবো কাল রাত ঠিক 10টায়। লাভ রোড অপেক্ষা করবো তোমার জন্য, তুমি চলে এসো। হ্যাঁ আমি আসবো। কি আজকে রাত্রে পালাই যাবি না? কে ভাই আপনারা? আমি হিমির জামাই। কোন হিমি? কোন হিমি চিনোস না? যে হিমির লোকে প্রেম করছোস না? আমার অবস্থাটা একটু বুঝ। কি ভাবছিলি তুই মাসুদের বউ রইলে তুই ভাইকে যাবি গা? ভাই আমি আপনাকে চিনছি ভাই, আপনি মাসুদ। দেখেন ভাই, আপনি যদি হিমিরে বিয়ে করেন হিমি ভালো থাকবে না, সারা জীবন কাঁদবে। কিন্তু আমি তো সুখে থাকি, হিমির সুখে থাকুক আর না থাকুক ওটা আমার দেখার বিষয়। দিন শেষে আমার সুখে থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে তো হিমির ভালো থাকাটা গুরুত্বপূর্ণ, আর আমি জানি হিমির সুখ এই আদি। ওরে ডায়লগ বাজি রে, তুই যা যে একটা সার্কাস টিমে যোগ দে। তুই কি জানোস একটা যোগের কাজ হয়েছে না আঠার মতো লাইগা থাকা, আর আমার জীবনে তুই আঠার মতো লাইগা রয়েছিস। তুই কি ভাবছিস এমনি করে পাল্টায় যাবি গা? এদিকে টাকা, এদিকে টাকা, কি কথা কানে জানে তো না? না হিমিরি লয়ে যাবি কেনা? আমার বড় লয়ে বাইকা যাবি গা? এই মনে মাসুদের চিনোস নাই? হলো রেপ করবি আমার বউরে, হিমিরে রেপ করবি তুই। এই চাই জায়গা আমার মুখ দেখ, যা তোমার পুলিশে দে। কিছুই বুঝলাম না, আমারে মারলো, আবার আমারই পুলিশের কাছে ধরে দিল। পুলিশ আমার ধরে হাজতে নিয়ে গেল। তার মানে তুই কিছুই জানিস না কি হয়েছে? কি জানবো? তোর ভালোবাসা, তোর গার্লফ্রেন্ড ডিমি, যার তুই পাগলের মতো ভালোবাসস, যার নিয়ে তুই পালাই যেতে চাস, সে পুলিশের কাছে তোর নামে কমপ্লেইন করছে। তুই নাকি ওর রেপ করতে চাইছিস। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি কইতেছিস এগুলা? আমি পাগল হয়ে গেছি? তোর মনে হইতেছে আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ, তোর হিমি আর কি কি কাজ করছে তুই শুনতে চাস? ও বলছে তুই নাকি বাড়িতে গেছস চুরির উদ্দেশ্যে, রেপ করার উদ্দেশ্যে। সেখানকার লোকজন তোরে ধরে গণপিটানি দিয়ে তারপরে এই যে পুলিশের কাছে ধরাই দিছে।
আমার হিমি এরকম না। আমি চিনিও না। এটি করিস না, এটি আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস করা লাগবে না তো। দেখ কাজ কর, তুই নিজের চোখে দেখ। এই ছেলে আপনার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল, হ্যাঁ রেপ করার কাজ নিয়েছিল, হ্যাঁ আপনার বাসায় চুরি করতে আসছিল। হ্যাঁ হিমি, হিমান, হিমি, এই ওকে থামাও। হিমি আমি তোমার ভালোবাসি। হিমি আমার সাথে তোমার বেইমানি করে নাই। হিমি আমি তোমার ভালোবাসি। হিমি, আমি প্রতিশোধ নিতে চাই। কিসের প্রতিশোধ? বিনা অপরাধে আমার জীবনটা শেষ করে দেওয়ার প্রতিশোধ। এতগুলো মাস আমার জীবন থেকে নাই করে দেওয়ার প্রতিশোধ। আমার তো কোনো অপরাধ ছিল না রে, তারপর আমার সাথে কেন হইলো? আমি ওর মায়ের চোখে দিয়ে তাকায় জিজ্ঞেস করতে চাইছি আমি কি করছিলাম, তোর এমন কি ক্ষতি করছিলাম যে তুই আমার জীবনটা আমি শেষ করে দিলি? আমি তো তোর ভালোবাসছিলাম, অনেক ভালোবাসছিলাম। তোর যে আনতে করছিল ওটা আনছোস? দেখ আবি, বিচারে তো প্রমাণ হয়েছে তুই নিরপরাধ। এখন এই পাগলামিটা করিস না, জীবনটাকে নতুন করে শুরু কর। আমার জীবনের রাস্তায় কি যে নতুন করে শুরু করো? জীবন তো শেষ হয়ে গেছে। এখন শেষ কিছুই হয় না, তুই চাইলেই নতুন করে ঘুরে দাঁড়াই। এই ফাও পেঁচাল পারিস না। আমি দুধের শিশু না যে তুই আমার একটা বুঝ দিবি আর আমি বুঝু। তোর যে আনতে করছে আনছোস কিনা এটা কো। একটা পোলা তখনই পাগল হয়ে যায় যখন ওর ভালোবাসার মানুষ সঙ্গে বেইমানি করে। আমার সাথেও তাই হয়েছে, পাগল হয়ে গেছে। আমার মাথা তাত্তু টপ চিরা গেছে। আইস আমার লোকে আমার দেখা করতে আইস ছেলে। থ্যাংক ইউ ফর দ্য গান। মেয়ে কই আপনার? আমি জানতাম তুমি একদিন আসবা। জানতেন? আসছি আমি। হিমি কই? আমার মেয়েরে মারতে আসছো। আমার মেয়ের কোনো দোষ নাই, ও যা করছি তোমার ভালোর জন্য করছি। আমার ভালোর জন্য? তোমার ভালোর জন্য। আপনার মেয়ে আগামীকালকে ওই ছেলের সাথে পালা যাবো। আমি নিজের কানে শুনছি ওরা প্ল্যান করতেছে। এই ও সত্য কইতাছে? আপনি আবার আপনার এই বেহায়া মেয়ের জিগাইতেছেন? আমি কি এমনি এমনি কইতাছি? আমি তোমাকে হারাতে চাই না, কোনোভাবে হারাতে চাই না। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে যাবো কাল রাত ঠিক 10টায়। লাভ রোড অপেক্ষা করবো তোমার জন্য। তুমি চলে এসো। হ্যাঁ আমি আসবো। কাল থেকে আমাদের একটা নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। হিমি, তোর এত বড় সাহস হলো কেমনে? হ্যাঁ কেমনে সাহস হলো? তুই তোর মায়ের চিনস না? চিনস না মানে? আমার মান সম্মান ডুবাই দিয়ে, আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে তুই কোন সাথে পড়াবি? তুই এটা চিন্তা করলি কেমনে? কেমনে তুই এটা চিন্তা করলি? তুই জানোস ওই ছেলের কি হইতে পারে? তুই সেটা জানাস? কি বাবা, ওই হারামির বাচ্চারা দুরা কি ডান বুকে দুরা গুলি করুম, বাম বুকে দুরা গুলি করুম, ওর মাথায় একটা গুলি করুম আর নিতম্বে একটা গুলি করুম, ব্যাস 6টা গুলি, খেলা শেষ। এটা করে না, করে না প্লিজ। আমি আগামীকালকে ওরে দৌড় একদম জানা মেরা ফেলা। আগামীকালকে তুমি যাবা, যাবো আমি। প্লিজ প্লিজ আপনি চান না, আপনি প্লিজ এটা করে না। আমি আপনার পায়ে ধরে। আমি এটা করবই, আমি এটা করবই। তোমার হাতে অপশন সেট দুইটা। এক, উপলার আমি জানে মেরা ফেলাবো। দুই, মার আমি যেমন বলতেছি তুমি ওইভাবে শুনবা। তুমি ডিসাইড করো। হিমি কই? আমার হিমি কই? এইখানে নাই, কই 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 ও কই আছে? যেখানে আছে সেইখানে চলো। এই যে আমার হিমি এইখানে শুয়ে রয়েছে, তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়া নিজেরে ক্ষমা করতে পারেনি। তোমারই বাঁচাইতে গিয়া মিথ্যা সাক্ষী দিয়া এখানে শুয়ে রয়েছে। আমি খুব লোভী হয়ে গেছিলাম। নিজের মেয়ের সুখের দিকে আমার কোনো খেয়ালই ছিল না। আর যখন খেয়াল হলো তখন আমার সব শেষ। আল্লাহ আমারে কঠিন শাস্তি দিছে। আমাকে মতো লোভী মায়ের এমন শাস্তি হওয়া উচিত। পারলে তুমি আমারে মাফ করে দিও। মেয়ের কাছে তো মাপ চাইতে পারিনি, তুমি অন্তত আমারে মাফ করো। কি থেকে কি হয়ে গেল হিমি? আমাকে বাঁচাতে গিয়ে আজকে তুমি আমারই ধরা ছোঁয়ার বাইরে চিরজীবনের জন্য চলে গেলে। কি কষ্টটাই না তুমি পেয়েছো। তুমি না বলেছিলে আমার সাথে বৃদ্ধ হতে চাও? তাহলে কেন এমন হলো? আমি কাকে নিয়ে, কোন স্বপ্ন নিয়ে বেঁচে থাকবো আমি জানি না, কিন্তু এটা জানি যতদিন আমার এই হৃদয় বেঁচে আছে সেখানে শুধু তুমিই থাকবে।